আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াও আপনার নিজস্ব কম্পিউটার থেকে কিভাবে স্ক্রিনশট নেবেন। একেবারে সেম কোয়ালিটিতে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। সেজন্য আপনারা এই সার্চ বাটনে আসবেন। এই নিচে সার্চ বাটন আছে, এখানে আসবেন। এখানে এই স্নিপিং টুলস, এই স্নিপিং টুলসের একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনার এইভাবে আসবে। এখন এখান থেকে এটাকে কিভাবে ব্যবহার করবেন, এটাকে ব্যবহার করতে হলে আপনি যদি নতুন কোনো স্ক্রিনশট নিতে চান তাহলে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে সাথে সাথে এটা এরকম হাইড অবস্থায় হয়ে যাবে। তখন আপনি যেখান থেকে নিতে চান সেখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এটুকু নিয়েছি, এখন আমি সেভ করতে চাই, তাই আমি এখানে সেভে ক্লিক করব। এখন যে ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডার সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে করব, তাই আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তো এখানে আমি এইচএস দিলাম, দিয়ে আমার দেখেন এই ডেস্কটপে কোনো ছবি নাই। আমি কে দিই, কারণ এইচে আমার এখানে একটা এইচ নামে একটা ফোল্ডার, একটা ডকুমেন্ট আছে, তাই আমি এখানে কে দিলাম। এখানে কে নামে কোনো ডকুমেন্ট নাই। সেভ করার সাথে সাথে আমার এই ডেস্কটপে একটা ডকুমেন্ট চলে আসবে এই কে নামে। আমি এখানে সেভ দিলাম, এই যে আসছে দেখুন। আমি এটা ওপেন ক্লোজ করে দেই, এই যে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই কে নামে একটা ডকুমেন্ট আসছে। কোনটা, আমি যেটা স্ক্রিনশট নিয়েছিলাম। আমি ওপেন করে দেখাই। এই যে ওপেন হয়েছে। আমি যে যতটুকু স্ক্রিনশট নিয়েছিলাম ততটুকুই এখানে স্ক্রিনশট হয়েছে। আরও কিছু কাজ দেখাই স্নিপিং টুলসের। এখানে আমি এটাকে ওপেন করলাম। এই যে যদি কালার করতে চান, যদি কিছু সিলেক্ট করতে চান, এখানে অনেক কিছু আছে। এই যে অপশন আছে, এখানে আপনি রেড কালার করতে চাইলে রেড কালার হবে। এখানে যে কোনো কালার আছে, আপনারা চাইলে দিতে পারেন। এরপর ওকে করবেন। এভাবে আপনারা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এখানে আরও কিছু কাজ আছে, এখান থেকে এগুলো সিলেক্ট করে আপনারা কাজ করতে পারেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটু কাজ আছে, আমি দেখাবো। না, দরকার নেই, থাক।